বাংলাদেশমুখী তিস্তা নদীর ওপরের সেতুতে আধা সামরিক বাহিনীর আপৎকালীন মহড়া। মঙ্গলবার সকাল থেকেই কিন্তু জলপাইগুড়ি শহর ঘেঁষে বাংলাদেশে বয়ে যাওয়া তিস্তা নদীর ওপর আসামগামী পথে অবস্থিত গুরুত্বপূর্ণ এই সড়ক এবং রেল সেতু এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, দমকল, স্বাস্থ্য দপ্তর সহ রাজ্য সরকারের অন্যান্য জরুরি পরিষেবাগুলোকে কিন্তু সঙ্গে নিয়ে এক যৌথ মহড়ায় অংশ নিয়েছে। যে কারণে কুয়াশা চাদরে ঢাকা তিস্তা নদীর পাড়ে কিন্তু এক প্রকার যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী অমিত বিশ্বাস। দেখাচ্ছে কিন্তু বাংলাদেশি মুখী তিস্তা নদীর ওপরের সেতু। দেখুন যে কিভাবে সামরিক বাহিনীরা তারা একেবারে মহড়া চালাচ্ছে। মঙ্গলবার সকালের ঘটনা, সকাল থেকেই জলপাইগুড়ি শহর ঘেঁষে বাংলাদেশে বয়ে যাওয়া যে তিস্তা নদীর ওপর আসামগামী পথ এবং সেই অবস্থিত সেখানে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে এবং রেল সেতু এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, দমকল, স্বাস্থ্য দপ্তর সহ রাজ্য সরকারের অন্যান্য জরুরি পরিষেবাগুলোকে কিন্তু একেবারে সঙ্গে নিয়ে এক যৌথ মহড়ায় অংশ নিয়েছে। আর যে কারণে কুয়াশা চাদরে ঢাকা তিস্তা নদীর পাড়ে এক প্রকার যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী অমিত বিশ্বাস। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন সেতুর নিরাপত্তা সুনিশ্চিত করতেই কিন্তু এরকম মহড়া চলছে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ধীমান। আমরা ধীমানের কাছ থেকে জেনে নেব, ধীমান, এই যে পরিস্থিতি, একদম যুদ্ধকালীন একটি পরিস্থিতির ছবি দেখা যাচ্ছে যে সামরিক বাহিনীরা তারা মহড়া দিচ্ছে, কি মনে করছো ধীমান? বিস্তারিত জানাও। দেখো, তোমাকে প্রথমে একটা বিষয় জানিয়ে রাখবো, আজ সকাল 8টা থেকে কিন্তু আধা সামরিক বাহিনীর যে এই আপৎকালীন মহড়া, সেই মহড়া কিন্তু জলপাইগুড়ি তিস্তা সেতুতে লক্ষ্য করা যায় এবং আধা সামরিক বাহিনীর তিস্তার যে সেতু রয়েছে, পাশাপাশি যে রেল সেতু রয়েছে, সেই সেতুতেও কিন্তু এই যে টহল, সেই টহলও কিন্তু এই ব্রিজের এ মাথা থেকে ও মাথা কিন্তু লক্ষ্য করা যায়। সকাল 8টা থেকে শুরু হয়েছে এই আপৎকালীন মহড়া এবং প্রায় ঘড়ির কাঁটায় কিন্তু 11টা পর্যন্ত প্রায় এই মহড়া লক্ষ্য করা যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে তিস্তা সেতুতে। ধীমান, এই যে বাংলাদেশে এই উত্তাল পরিস্থিতি রয়েছে, ঠিক তার মাঝখানে এই মহড়া কতটা তাৎপর্যপূর্ণ মনে করছো ধীমান? দেখো, একদমই তাই। এই বাংলাদেশমুখী তিস্তার সেতুতেই যে এই মহড়া দেখতেই কিন্তু সকাল থেকে এলাকার বাসিন্দারা কিন্তু ছুটে যান, তারা কিন্তু মহড়া দেখেন। এই মহড়াকে কেন্দ্র করে প্রচুর ভিড় এবং কিছু কিছু এলাকাবাসীর মধ্যে কিন্তু যে আতঙ্কের যে একটা ছায়া, সেই আতঙ্কের ছায়াও কিন্তু লক্ষ্য করা যায়। তবে এক স্থানীয় দোকানদার তিনি কিন্তু তার আতঙ্কের কথা আমাদের ক্যামেরার সামনে প্রকাশ করেই ফেললেন যে বাংলাদেশে এখন যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তার কারণেই কি এই মহড়া, সেটাই কিন্তু আশঙ্কা করছেন বেশ কিছু বাসিন্দারা। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ধীমান রায়ের সাথে। নজর রাখছে যে মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতির উদ্ভব হয়েছে, যে পরিস্থিতিতে অর্থাৎ সরকারের জরুরি ব্যবস্থা, রেল সেতু এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, দমকল, স্বাস্থ্য দপ্তর সহ রাজ্য সরকারের অন্যান্য জরুরি পরিষেবাগুলোকে কিন্তু সঙ্গে নিয়ে এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে। আর কুয়াশার চাদরে ঢাকা তিস্তা নদীর পাড়ে যে এক প্রকার যুদ্ধকালীন পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিও জানালেন যে সেখানটাতে যে দোকানি রয়েছেন বা স্থানীয় মানুষেরা রয়েছেন, তারাও কিন্তু জানতে চাইছেন যে তাদের যে একটা আতঙ্ক ছিল, যে সেই আতঙ্কের মধ্য দিয়ে যে এই যে মহড়া বা এই যে প্রহরা, তারাও কিন্তু ভাবছে যে ঠিক কতটা সম্মুখীন একটা পরিস্থিতির মধ্যে তারা থাকতে পারবে। কাজেই বাংলাদেশমুখী তিস্তা নদীর ওপরের সেতুতে এই যে মহড়া চলছে, এই মহড়া নিয়ে কিন্তু এক প্রকার মানুষের মধ্যেও কিন্তু নানা রকম বিষয় উঠে এসেছে। এখানে মক ড্রিল হচ্ছে। কিসের মক ড্রিল এটা? এটা যুদ্ধের ট্রেনিং এগুলো। কারা এসছে এটা? বিএসএফ, তারপরে পুলিশ, তারপরে অ্যাম্বুলেন্স, অনেকে, তারপরে ফায়ার ব্রিগেড সবই আছে। এটা কখন থেকে শুরু হয়েছে? সকালে 8টার থেকে তো এখনো চলছে? হ্যাঁ। কি বোঝা যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি তো ভয় লাগছে, যুদ্ধ ভাব। কেন যুদ্ধ ভাব কেন? বাংলাদেশের সাথে কেতাল বাংলাদেশ কি বলা হয়, কেন প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে কি করতে হবে। কিসের প্রশিক্ষণ নিচ্ছে? কোথায়? নিচে ব্রিজের পাশে, তিস্তা ব্রিজের পাশে। বিএসএফ? হ্যাঁ, ব্রিজের সুরক্ষার জন্য কোনো ইয়ে হচ্ছে এখানে।